ডক্টর অভ্রদীপ, কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আজকের বক্তব্যের বিষয় অ্যালার্জি। এটা বেশ বিরাট জিনিস, যেটা আমরা সম্পূর্ণভাবে খোঁজারও চেষ্টা করি না, ট্রিটমেন্টের চেষ্টাও করি না। কিন্তু এর ফলস্বরূপ এর পরবর্তী যে অসুবিধাগুলোর সম্মুখীন হয় কাউরি কাউরি অ্যালার্জিক রাইনাইটিস, এবং তার সঙ্গে খাদ্যে অসুবিধা থেকে অ্যালার্জির অসুবিধা, কাউরির কাউরির রাইনাইটিস হয়, কাউরি কাউরির থ্রোটের অসুবিধা হয়, এবং কাউরি কাউরির পরবর্তীকালে দেখা যায় অ্যাজমার কন্ডিশনের মতো অসুবিধা পরিণত হচ্ছে। তো আমরা কি করে এগুলো ধরতে পারি? প্রথম, ফ্যামিলির হিস্ট্রিতে দেখতে হবে কাউরির এই ধরনের ঘটনা ঘটছে কিনা, এবং কিছু ডায়াগনস্টিক প্রসিডিওরের মধ্যে নর্মাল ব্লাড কাউন্ট থেকেও হাই ইওসিনোফিলিয়া লেভেল থেকে আমরা অ্যালার্জির মাত্রা ধরতে পারি। তার সঙ্গে রয়েছে আইজিই টেস্ট এবং বেশ কিছু স্পেসিফিক অ্যালার্জি টেস্টের মাধ্যমে আমরা কি কি জিনিসের থেকে রোগীর অ্যালার্জির মাত্রা রয়েছে তাও নির্ধারণ করা যায়। কিছু ব্লাডের পরীক্ষার মাধ্যমে থেকে করা যায়, ডাইরেক্টলি স্পেসিফিক আইজি অ্যান্টিবডিকে আমরা নির্ধারণ করি। আর কিছু রয়েছে স্কিন প্রিক টেস্ট, ডাইরেক্টলি শরীরের মধ্যে কোনো অ্যালার্জেনের কতটা তার বহিঃপ্রকাশ হচ্ছে সেটা বোঝা যায় ডাইরেক্টলি, এবং এটি একদম গোল্ড স্ট্যান্ডার্ড স্টাডি, যার থেকে আমরা রোগীর কিসের থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে আমরা নির্ধারণ করি, এবং এরপরেই নির্ভর করছে তার রোগ ট্রিটমেন্টের পথে কতটা আমরা এগোতে পারবো। কিছু ইমিউনোথেরাপি, কিছু ওষুধ রোগীকে অবশ্যই ভালোর দিকে নিয়ে যেতে পারে।